ওয়েদার আপডেটে এবার নজর রাখবো। রাজ্য জুড়ে এক প্রকার বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। অবশ্য রথযাত্রার আগে কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং তাপমাত্রা ওঠানামার মধ্য দিয়ে কাটবে আজকের দিনটা, এবং দক্ষিণ পাশাপাশি গোমতী জেলার জন্য কিন্তু থাকছে কমলা সতর্কবার্তা। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, যেহেতু তুমি যে কথাটা বলছিলে যে রথযাত্রা এবং রথযাত্রা এছাড়া যে খার্চি পূজা, এই দুটি উৎসবের মধ্যে যে বৃষ্টি থাকে প্রত্যেক বছর, এবং এই তিথি অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা পক্ষ মানেই হচ্ছে একটা বর্ষা। আর সেই ক্ষেত্রে কিন্তু এখন থেকে বর্ষা শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে। যেভাবে দেখা যায় যে রথযাত্রার দিন বিক্ষিপ্ত ভাবে বা মাঝারি ভাবে বর্ষা প্রবেশ করে বা বর্ষা হয়, ঠিক এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। কারণ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরে রথযাত্রা। আর তার আগেই রাজ্য জুড়ে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে। রাজ্যের প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু হ্যাঁ, দুটি জেলার জন্য এই মুহূর্তে হেভি রেইনফল অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে এই দুটি জেলাকে বাদ দিয়ে বাকি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আংশিক মেঘলা আকাশ থাকছে। অন্যদিকে তাপমাত্রার কথা যদি বলতে হয়, দেখো তাপমাত্রাও কিন্তু প্রতিনিয়ত উঠানামা করছে। সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও এখন কিন্তু আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু তাপমাত্রা বাড়ছে আবার হঠাৎই কমছে, ঠিক এইভাবেই কিন্তু গোটা কয়েকটা দিন অতিবাহিত হবে। বিশেষ করে যেহেতু আজ দক্ষিণ জেলা এবং গোমতী জেলার জন্য কমলা সতর্ক বার্তা থাকছে, বিশেষ করে বৃষ্টির ক্ষেত্রে, তাই এই দুটি জেলাতে কিন্তু এই মুহূর্তে আগামী এই 24 ঘন্টার জন্য কমলা সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রায় সবকটি জেলার জন্য থাকছে হলুদ সতর্ক বার্তা। এছাড়া তাপমাত্রা আজ থাকছে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস। এখনো পর্যন্ত আগরতলা হাওয়া অফিসের যে আপডেট। এছাড়া দেখো, রাজ্যে হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, আর এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর জন্যই কিন্তু বর্ষা প্রবেশ করে রাজ্য জুড়ে। যেহেতু ইতিমধ্যেই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রবেশ করে ফেলেছে, বর্ষাও শুরু হয়ে গেছে, বর্ষার মৌসুম চলছে, তাই সেক্ষেত্রে এই রথযাত্রা এবং এই যে খার্চি পুজো তা কিন্তু বৃষ্টির মধ্য দিয়েই কাটবে। তবে হ্যাঁ, এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে বৃষ্টি তবে কখন হবে বা কতটা পরিমাণে হবে। দেখো, রাজ্যের সবকটি জেলায় সমানভাবে বৃষ্টিপাত হবে না। বিশেষ করে গোমতী জেলা এবং যে দক্ষিণ জেলা, সেখানে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যান্য জেলা অর্থাৎ পশ্চিম জেলা থেকে শুরু করে ধলাই জেলা, সে সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গোটা দিন যাবৎ কিন্তু থাকবে আংশিক মেঘলা আকাশ, অর্থাৎ কখনো রোদ কখনো আবার মেঘলা আকাশের মধ্য দিয়ে কিন্তু এই গোটা দিন যাবে। এবং এই যে আবহাওয়া আমরা একটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে রাজ্য জুড়ে, এই আবহাওয়া কিন্তু আগামী এক সপ্তাহ যাবৎ থাকবে। অর্থাৎ আগামী এক সপ্তাহ যাবৎ রোদ এবং মেঘের যে লুকোচুরি খেলা তা কিন্তু দেখা যাবে। এছাড়া অন্যান্য যে নর্থ ইস্টের জায়গাগুলি রয়েছে অর্থাৎ অসম, মিজোরাম, মেঘালয়, সে সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির ঘনঘটা রয়েছে। কারণ আমরা জানি যে তিস্তার জল কতটা বাড়ছে, এবং সিকিমে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে সেখানে ভূমিধস হচ্ছে, এবং যে লাইফলাইন বলা হয় সিকিমে যে জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ হয়ে পড়েছে এই ধসের কারণে। যার ফলে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে, যারাই সেখানে পর্যটকরা রয়েছে তাদেরকে যেন নিরাপদে সরিয়ে আনা যায়। অর্থাৎ গোটা যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে সেই পাহাড়ি এলাকাতেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুনে থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও কিন্তু বর্ষা প্রবেশ করে ফেলেছে। অর্থাৎ গোটা দেশ জুড়েই যে এখন বৃষ্টি থাকবে সে কথাই কিন্তু আইএমডি জানাচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই আগাম পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে যে রথযাত্রা এগিয়ে আসছে, আর সেক্ষেত্রে কিন্তু আগাম পূর্বাভাস রয়েছে আজকের দিনে যদি বলতে হয়, এবং আগামী 24 ঘন্টার জন্য গোমতী জেলা পাশাপাশি দক্ষিণ জেলার ক্ষেত্রে বৃষ্টির জন্য কমলা সতর্ক বার্তা জারি করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।